1971 সালে যুদ্ধ হওয়ার পর বাঙালি জাতি মুক্ত পায়নি। গভীরে প্রবেশ করে সাপ, সাপ মারে সবর। বাঙ্গি থাকা বলি বলি তোর লেখা আছে 1971 সালে যুদ্ধ হওয়ার পর বাঙালি জাতি মুক্ত পায়নি। পায়নি পাওয়ার পর বঙ্গবন্ধু এসে বলে সবার টাকা কেড়ে নিয়ে এলো। তারপরে সব বাঙালিরা কি মিলিখা রে ভাই? হ্যালো, নাইস টু মিট ইউ, আই লাভ ইউ। এই যে দা স্কুল দা প্লেস ইন ফ্লোরিং দা কুসলে এটা হবে কি রে ওরা কি রে দেখাচ্ছে না এ তো সারেও পারবে না। জোরে পড়ি কিন্তু সেকে সা ধকে ধা র মধ্যাহ্ন কাদারণ এই ভালো করে পড়। আজ যারা বেতন দিয়ে তাদের কপাল না ঠাপিয়ে আজ যারা বেতন দিইনি। ভালো পড়। এই ভালো করে পড়, পা ধরবো। কখন দিয়ে মিমি করছিস আশা শুনতে আসি নিশ্চিত। ঠিক আছে স্যার, দিচ্ছি। অমনি তুমি পেছন কেন সামনে আইসো? স্যার ওরা আমার মাইরে পেছে তালি দিয়েছে, কি করবো? আপনি না থাকলে ওরা আমার মারে, জানেন না। আসছি, দাঁড়ান। ইর মারলোটা কিটা? ইর কিটা মারলো? তোরা জানিস নে, তোরা তোর 2 মাসের, তোর 3 মাসের, তোর 4 মাসের বেতন নাকি? আর 1 তারিখে বেতন 28 তারিখে দেয়। তোকে হাত দিতে কমান ঠাবি দেবো। স্যার তো ছুটির পরে দেখছি এই সব রেডি থাকবি, ছুটির পরে ওর ভাগাবো। ও তো বাইরে গিয়েছো বুঝেছি, দিতে হবে। আমার ঘরে যে লাঠিটা মাইরেছে ওরই বাবা। মাটির গভীরে প্রবেশ করে সাপ, সাপ মারে সবর। এই অনেক পড়েছিস, পড়া ধরতে হবে ওটা। ভালো নাই, গেতার বেতনের আশায় মারা যায় না। বলবে স্যার ছোট লোক, আগে পড়া ধরার নাম করে এমন পড়া ধর বাজেট না পারে, পারবে না তো। এমন পড়া ধরবে একটা পারবে না, এমন ঠাপান ঠাও হয়ে গেছে আজকে। ও শোনা গালটু পড়েছো, প্রস্তুত হও, পড়া ধরবো। আল্লাহ বাপ ভঙ্গিতে ভাল নাই, বেতন বেতন দিনই পড়াও করে আসিনি। দেখি আল্লাহ সে ধরো স্যার, ধরেন ধরেন পড়ছি। বাংলাদেশের পতাকা রং কালার নেই। এই পড়া বল, বানান কর, এডি বানান কর। কি বানান? এ তো কোনো ডিকশনারি তো নেই রে। আজকে মালের বাড়ি মনে হয় পিঠি যাবেন গো। পারলি না? জানতাম পারবি না। পারলি না, মুখে কথা বললি কেন? কথা বললি কেন? শালা সিঁড়ি বেঁধে বেতন দেবে না, আবার পড়তে আসবে। আস্তে মান ঠাপাইছে। তুই শুই থাক, আমি অ্যাম্বুলেন্সের কাছে ফোন করে তুই শুই থাক। এ কি মাইরটা খাইয়ে রে আজকে, কি মাইর খাইয়েছে? এই ধর ধর। ওরে বাবা বাবা বাবা, এই কি মার রে? ওরে বাবা বাবা বাবা, এই মার কে সবারই খাইতে হয়, আমার তো করা হয়নি। ওই বেলটুর ছেলে পড়া করে আসে বুঝলে, ও বাইসে যায়, দাঁড়া প্রাইভেটটা ছুটি হোক, তোরও দেখছে। ও বাবু রহিম। জি স্যার। বাবা রহিম, 5 আর 5 কত হয়? 5 আর 5 তো 9 হয় স্যার, 9। এক্সেলেন্ট, খুব সুন্দর হয়েছে। শেখ তোরা শেখ, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট শেখ। না বাকিরা বেতন নাই নছো, ওই 2-1টা মারলাম বোঝো না। শিক্ষকের মার খাতি হয়, আমরা গুরুজন নাই, কিছু মনে করে না। বেতন নাই নছো। কি কইলে স্যার? কি বললে আরেকবার বলবা তো? শুনতে পারিনি, খুব লাগেস তো, সবকিছু তালা লেগে গেছে ভিতরতে। পদ মদ সব বাড়া হয়ে গেল। আতাই করো না শোনা, বেতনটা দাও। আমার সংসার ধর্ম রয়েছে, বেতনটা ফেলো। স্যার বেতন কি বলবো, আমার খালার নানির ছেলে খুব অসুস্থ ছিল, তার শরীর খারাপ হয়েছে, টাকা দিতে হয়েছে মাসে 2000 করে, কিডনিতে কিছু নেই। বাবা বাবা বাবা, এ কি অভিনেতা! হেমনি তুই এখান কে? তোর যে অভিনয়, তোর তোই নায়কে চান্স পাই যাবি তুই অ্যাডমিশন দিলি।
কবে তোমার দেখা হলো বাজারে, তোর বাপ বুঝলো 1 তারিখে পড়তে যাওয়ার আগে বেতন দিয়ে দিয়েছি। বেতন কি খাইছো? ডলা খেয়ে আসলে? সব কি শুনে ফেললো নাকি সব মারাফতের গল্প কাটা? এমনি ডাং পিঠের উপর পড়ে সব বারাটা ভেঙে গিয়েছে। আর ডাং খাওয়া যাবে না, মনে মনে কাইটে পড়ে। অমনি যাইস নে কেনা, তো ঠাপি একটু মনে দুঃখ মিটাই। তুই বেতন মেয়ে পাঙ্কু খেয়ে বেড়াই, তো ঠাপি নাই। স্যার 2 মাস দেখা করছি নে, আর আপনি বাইরে সাবধানে বেড়েন। যে দিয়া দিলেন আপনার হবে প্যাকেট। আল্লাহ, বাইরে কে ব্যাট পারবো নি ওই সমুদ্র মানুষ ছেলে মিলে মনে করলাম মাইরে একটু সুধা করবো। আমার জীবনটা সরকারি মিলে গেল রে। আমার যে কি হবে ঠেকু তুই বলে মানুষ করতে পারলাম না, এই দুঃখ রে।